মিনাখা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করলেন মালঞ্চ কার্যালয় অফিস। মিনাখা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করলেন মালঞ্চ কার্যালয় অফিস। মিনাখা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতি বছর ২৬শে জানুয়ারি দেশ জুড়ে পালিত হয় সাধারণতন্ত্র দিবস, যা গণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস নামেও পরিচিত। এবছর ৭৫তম ভারতে সাধারণতন্ত্র দিবস মহাসমারোহে পালিত হচ্ছে। ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। সংবিধানের সহযোগিতায় এদিন একটি গণতান্ত্রিক, প্রজাতন্ত্র ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছিল ভারতবর্ষ। তাই এই জাতীয় দিবস জাতি ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের কাছে খুবই স্পেশাল। আজ জাতীয় পতাকা উত্তোলন ও মহাপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন। উপস্থিত ছিলেন মিনাখা ১ নম্বর ব্লক সভাপতি হাজী আইয়ুব হোসেন গাজী, জেলা পরিষদের সদস্য হাজী আবুল কালাম মল্লিক, মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা, মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী, মিনাখা অঞ্চল যুব সভাপতি অমিত মণ্ডল, মিনাখা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি আবু বকর সিদ্দিক, মিনাখা গ্রাম পঞ্চায়েত দলনেতা নবীর আলী মোল্লা, মিনাখা পঞ্চায়েত সমিতির দলনেতা দেবাশিস চ্যাটার্জি সহ সকল মেম্বার, বুথ সভাপতি ও বুথ কর্মীরা উপস্থিত ছিল। চোখে পড়ার মতো একটাই বার্তা আমরা দিতে চাই, মিনাখা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, আমরা জানি কাগজে কলমে। আর 26শে জানুয়ারি এই আমাদের যে সংবিধান সেটা কার্যকরী হয়েছিল, কিন্তু দুটোই আজকের ব্যাহত। সে একটা রবীন্দ্রনাথের কথা আছে না, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজকের বিচার বলে কিছু নেই, তাই তো উত্তরপ্রদেশের নারীদের উলঙ্গ করে হাঁটানো হয় যোগীর রাজ্যে। আজকের বিচার ব্যবস্থা বলে কিছু নেই, তাই একটা ধর্মের উন্মাদনায় সমস্ত ভারতবর্ষ মেতে ওঠে। আজকে রামকে টেনে রাজনীতির মঞ্চে নামানো হয়, আজকে রাস্তায় রামকে নিয়ে ঘোরা হয়, রামের ছবির পাশে মোদির ছবিটা অনেক বড় করে প্রকাশ করা হয়। আমরা সেই রাজ্যে বাস করছি। রাম রাজ্যের নাম করে আমাদের কেন্দ্রীয় সরকার যা করছে, সেখানে রাবণ রাজ্য চালু করেছে, যার জন্য দাউ দাউ করে রাবণের চিতা জ্বলছে। এই বার্তাই আমরা দিতে চাই। ব্যাপারটা হচ্ছে, ভারতবর্ষের মধ্যে বাংলা হচ্ছে একটা আলাদা ভারতবর্ষ, মানে ভারতবর্ষের মধ্যে আলাদা ভারতবর্ষ বাংলা। তার কারণে বাংলা থেকে সবকিছু সৃষ্টি হয়। বাংলায় সৃষ্টি হয়েছিল হিন্দু, মুসলিম, খ্রিস্ট, জৈন, এদের মধ্যে ঐক্য স্থাপনের যে বন্ধন, এটা বাংলা থেকে প্রথম সূচিত হয়েছিল। তাই তো বাংলায় একটা মুসলিম ভাইকে একটা হিন্দু বোন ভাইফোঁটা দেয়, একটা মুসলিম ভাই তার হিন্দু বন্ধুকে ঈদে নেমন্তন্ন করে। আমরা একই সঙ্গে সন্ধ্যেবেলা শুনতে পাই আজানের ধ্বনি, ঘণ্টার ধ্বনি। এই মিলনটা ভারতবর্ষে আছে। তাই এখানে আমাদের অঞ্চল সভাপতি হোসেন গাজী, আমি সমিতির মেম্বার দেবাশিস চ্যাটার্জি, আমার সমিতির সভাপতি সাহেবুদ্দিন, আবার আমাদের যুব সভাপতি অমিত, এরকম মিলেমিশে তো থাকবে। এই মেলবন্ধন বাংলার চিরাচরিত ঐতিহ্য। রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে বিভিন্ন দেশপ্রেমিক থেকে শুরু করে এমনকি লাস্ট যে আমাদের আব্দুল যে বিজ্ঞানী, বিশাল বড় বিজ্ঞানী যে কালাম সাহেব, তিনিও এই বার্তা প্রচার করে গেছেন। যার জন্য সেই বিশ্বাস আমরা একত্রিতভাবেই সব কাজ করি, আর একসঙ্গে করি বলেই বাংলায় পথ দেখায়, এবং আগামী দিনে বাংলায় পথ দেখাবে। আগামী দিনে দিল্লির গদি, দিল্লির মাটিতে একটাই আওয়াজ ভারতবর্ষের মানুষ শুনতে, সেই 5 ফুট 2 ইঞ্চি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চপ্পলের আওয়াজ। ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা উত্তরবঙ্গ, ইন্দ্র হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ, নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয়